উপরে যা বলছেন ভিতরে আরেক কথা। আমার যদি এটা বুঝে আসে, তথ্য পাই, জানতে পারি যে উপরের যে কথা বলছেন আর ভিতরে যে কাজ করছেন তার মধ্যে দিন আর রাতের তফাৎ, তাহলে আমি মধ্য রাস্তায় সকলকে ডেকে, আপনাদেরকে ডেকে আমি আমার কৈফিয়ত দিয়ে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবো। আপনাদের প্রতি আমার একটা অনুরোধ হলো এটা, আজকের পরে আপনাদেরকে নিয়ে আর কোন নির্বাচনী সমাবেশ হবে না। আজকের পরে আপনারা নিজেদেরকে নিজেরা এক একজন ক্যান্ডিডেট হিসেবে ঘোষণা করবেন। পারবেন ঘোষণা করতে? পরে কেউ যদি কোনো খবর নাও নেয় তাও নিজ দায়িত্বে বের হবে। ধরেন আপনাকে কেউ কোনো খবর নিল না, কেউ জিজ্ঞাসা করলো না, আমিও জিজ্ঞাসা করলাম না, আপনিও প্রার্থী হলেন, আমিও প্রার্থী হলাম, সকলের চিহ্ন হলো দাঁড়িপাল্লা, সকলের মার্কা হলো দাঁড়িপাল্লা। আমার যা করার কথা আপনি একই কাজ নিজের ঘাড়ে তুলে নিবেন। এই তুলে নিয়ে আত্মীয় স্বজন, গ্রাম প্রতিবেশী, ডানে বামে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, যে যেভাবে আছে, যে হালতে আছে, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, কে কোন দল ছিল, কে কোন বাড়ি ছিল, কে আগে কি করেছে, কার কি ইতিহাস ছিল, কার কোন ঐতিহ্য ছিল, এইগুলো মাথায় না রেখে আমাদের একটা জায়গায় দাঁড়াতে হবে যে আমরা আমাদের জন্মভূমিকে যদি গঠন করতে হয় তাহলে সংকীর্ণ দলাদলি চিন্তা থেকে বের হয়ে একাত্তা হওয়া ছাড়া আর কোনো উপায় সামনে নাই। এই জিনিস আপনারা বুঝে নেবেন। তো আজকে আমি আপনাদেরকে কোন রাজনৈতিক কথা বলতে আসি নাই, বলছিও না। আমি শুধু এটা বলছি যে কেন, কখন আমি প্রার্থী থাকবো আর কখন আমি তুলে নিয়ে চলবো, কতক্ষণ আমি আপনাদের সঙ্গে কাজ করতে চাইবো আর কোন সময়ে গিয়ে আমি আর কিছুই করতে চাইবো না। আজকের প্রোগ্রামের এই বক্তৃতার স্টাইল এটাই প্রথম, এটাই শেষ। এরপরে আমি আর এই ধরনের কথাও আপনাদেরকে বলবো না। যদি